হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজকে আমি শেয়ার করছি একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি, তাও আবার দুটো মাত্র ডিম দিয়ে। তো কিভাবে কেক বানালে এরকম একদম স্পঞ্জের মতো নরম আর টেস্টে অসাধারণ হবে সম্পূর্ণটাই শেয়ার করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 1 ঘন্টা মতো আগে ডিমটা বের করে নর্মালি রেখে দেবে। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 কাপ চিনি। প্রত্যেকটা মেজারমেন্ট একটা কাপ মেপে করলে খুব ভালো হবে। চিনিটাও ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব 1/2 কাপ সাদা তেল। চিনিটা প্রথমে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর তেলটা অ্যাড করবে, না হলে তেলের মধ্যে চিনি কিন্তু খুব ভালো মিক্স হতে চায় না। এরপর দিয়ে দেব 2 কাপ ময়দা। দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দেব 1 চামচ বেকিং পাউডার। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখো অনেকটা আটার মতো টাইট হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব লিকুইড দুধ। অল্প অল্প দুধ মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেব। দেখো এরকম পাতলা করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের গন্ধটা সম্পূর্ণ কেটে যাবে এবং কেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো ব্যাটারটা এরকম ভাবে রেডি করে নিয়েছি কেকের জন্য। এরপর কেক টিনটাকে একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নেব ভালো করে। একটা নর্মাল লেখার পেপার পেতে দেবো। উপর থেকে আরেকটু ব্রাশ করে নেব। এরপর একটু উপর থেকে কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। ভালো করে একটু ঝাঁকিয়ে নেব। উপর থেকে কিছু কাজু কিশমিশ সাজিয়ে দেব। তো এরকম ভাবে কেক টিনটাকে রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াইতে খানিকটা লবণ দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে একটু প্রিহিট করে নেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে সাবধানে কেক টিনটাকে বসিয়ে দেব। এরকম ভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 30 থেকে 40 মিনিট পর্যন্ত কেকটাকে বেক করে নিলেই রেডি হয়ে যাবে। দেখো কেকটা কতটা ফুলেছে, ফুলে একেবারে ফেটে গেছে। এরপর এটাকে তুলে ঠান্ডা করে নেব। চলো তোমাদেরকে কেটে দেখাই কেকটা কিরকম হলো। দেখো কেকটা কতটা নরম হয়েছে। দেখো একেবারে স্পঞ্জের মতো নরম হয়েছে আর কেকটা খেতেও ঠিক অসাধারণ হয়েছিল।
তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তো এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।